ওদিকে ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল কাঠের সেতু। ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের গঙ্গা নদীর উপর থাকা কাঠের সেতু ভেঙে যায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় থাকায় ভেঙে পড়ে। চরম সমস্যায় পড়ুয়া থেকে শুরু করে বাসিন্দারা। একবারে দেখতে পাচ্ছি আমরা যে ছবি, রীতিমতো জলপাইগুড়ি থেকে যে ছবি উঠে আসছে, এই কাঠের সেতু ভারী বৃষ্টির ফলে কিন্তু রীতিমতো ভেঙে পড়ে। গঙ্গা নদীর উপরেই এই সেতু ছিল, ভেঙে পড়ায় রীতিমতো অসুবিধার সম্মুখীন এলাকাবাসী। আমি জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব ব্যানার্জি রয়েছে সঙ্গে। রাজীব, স্বাভাবিকভাবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কাঠের সেতু একেবারে ভেঙে পড়েছে এবং স্বাভাবিকভাবেই ঠিক কি রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা? একেবারেই দেখো, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু লাগাতার ভারী বৃষ্টির ডুয়ার্স জুড়ে, জলপাইগুড়ি জেলা জুড়ে ভারী বৃষ্টি, আর যার ফলে কিন্তু গতকাল রাতেই ধূপগুড়ি বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের গান্দ্রা যে সেতু, এই সেতু কাঠের সেতুটি কিন্তু ভেঙে পড়েছে। আর যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে এই গ্রামবাসীদের। দীর্ঘদিন থেকে এই সেতুটি কিন্তু বেহাল অবস্থায় ছিল। বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এই ব্রিজটি তৈরি করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। আর এই নড়বড়ে সেতুটি গতকাল ভারী বৃষ্টির জেরে গান্দ্রা নদীতে জল বেড়ে যাওয়ায় রীতিমতো ভেঙে ভেসে যাচ্ছে নদীটি। আমি ক্যামেরা পার্সন সুবোধকে বলবো ছবিটা দেখাতে, যে আমার ঠিক পেছনে ওই যে সেই সেতু, যেই সেতুর ওপারে লোকজন কিন্তু গ্রামবাসীরা অনেকেই বসে রয়েছে। পাশাপাশি যেটা তোমাকে জানিয়ে রাখবো, যে এই এলাকার বহু ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসী প্রতিনিয়ত এই সেতুর উপর নির্ভর করেই এই এলাকা থেকে বিভিন্ন এলাকায় কিন্তু নিজেদের গন্তব্যে ছুটে যায়। আজ যেহেতু সেতু নেই, অনেককেই কিন্তু দেখা গেল নদী সাঁতরে, জীবনের ঝুঁকি নিয়ে নদীতে সাঁতার দিয়ে তারা কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছচ্ছেন। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান এবং যে পঞ্চায়েত সমিতির সদস্যরা রয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যে পুজোর আগে এই সেতুটি তৈরি করা হবে। তবে গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে, এতদিন থেকে প্রশাসনকে জানানো সত্ত্বেও কেন প্রশাসনের ঘুম ভাঙেনি, কেন প্রশাসন এই সেতুটি তৈরি করতে উদ্যোগ নেয়নি, আর তাতেই যথেষ্ট ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকার গ্রামবাসীদের মধ্যে। তারা এই সেতুটি ভেঙে পড়ায়, যার ফলে কিন্তু অনেকটা ঘুরপথে তাদেরকে যেতে হচ্ছে নিজেদের গন্তব্যে। আমি আরো ছবিটা দেখাতে, যে কিভাবে দেখো তুমি, এই যে সেতু নদীর স্রোতে ভেসে যাচ্ছে, পুরো সেতুটি নদীর মধ্যেই রয়েছে। এই কাঠের এই নড়বড়ে কাঠের সেতুটি নিয়েই কিন্তু এলাকাবাসীরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়েছে প্রশাসনের কাছে, কিন্তু তারা এই সেতু কিন্তু তাদের সেতুর দাবিটি পূরণ হয়নি। অবশেষে সেই সেতুটি গতকাল ভারী বৃষ্টির জেরে এই সেতুটি ভেঙে পড়ে। এখনো কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে লাগাতার, আর তাতেই গ্রামবাসীরা আশঙ্কা করছেন নদীর জল বেড়ে গেলে তারা যে সাঁতরে যাচ্ছে, তারা সাঁতার দিয়ে আবার কোথায় যাবে, এই গন্তব্যকে আদৌ কি পৌঁছতে পারবে, নাকি তাদের ঘুরপথে যেতে হবে। আমার সঙ্গে গ্রামবাসী রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনার নামটা? আমার নাম রাব্বি। বলছি, কতদিন থেকে সমস্যা ছিল? সমস্যা ম্যাক্সিমাম 20-25 বছর থেকে, আমার জন্ম হওয়ার পর থেকে আমি এরকম অবস্থা দেখছি। কখন ভেঙে পড়লো ব্রিজটা? কালকে রাত্রে। এখন কি অবস্থা আপনাদের যাতায়াত? আমাদের যাতায়াত আসা করার জন্য পুরো অসুবিধা হচ্ছে। এখন ছাত্ররা এখন ঘুরে ঘুরে যাচ্ছে 4-5 কিলোমিটার দূরে। এদিকে যাওয়া যায় নাই করেই ডেলি আপডাউন, 10-15 লোক এদিকে আপডাউন হয় এই রাস্তা দিয়ে। কতদিন থেকে এই ব্রিজের দাবি জানিয়েছিলেন? ম্যাক্সিমাম 10 বছর থেকে। এখনো পূরণ হয়নি? এখনো পূরণ হয়নি। আগামী 2 বছর আগে আমাদের নির্মল চন্দ্র বাবু যে আছে, ওনাকে বলা হয়েছে, বলে আমি 2 মাসের মধ্যে দেখতেছি। একবার এসে গেছে, মহুয়াগঞ্জ শুদ্ধ এসে গেছে। এইখানে ভোটের সময় সবাই আসে, আইসে পরিস্থিতি দিয়ে যায়, হবে হবে, হ্যাঁ, লিখিত ভাবে দিয়ে যায়, কিন্তু কাজ আর হয় না। আজকে যে জানালো যে ভিডিও এসেছিল, তারা প্রশাসন থেকে জানাচ্ছে যে পুজোর আগে কাজটা শুরু করা হবে। এরকম করে পরিস্থিতি প্রতি বছরে দেয়। ভোট আসলে এরকম পরিস্থিতি। এই সামনে ভোট আসছে 26-এ, ওদের চালু কাহিনী, তার আগে কোনো কাহিনী হয় না। এতদিন কেউ আসে না, এতবার বলি, খালি গ্রামের পঞ্চায়েত ও কি করবে, আইসে যায়, দেখে যায়, চলে যায়, আইসে দেখে যায়, চলে যায়। দেখো শুভেন্দুকে, গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে, যে বারবার কিন্তু প্রশাসনকে একই রকম প্রতিশ্রুতি দেয়। জনপ্রতিনিধিরা শুধু ভোট আসলেই কিন্তু তারা এলাকায় আসে এবং তারা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায়, এমনটাই অভিযোগ করছেন। এখনো পর্যন্ত সেই সেতুর দাবি পূরণ হয়নি। তারা চাইছেন যে অতি দ্রুত এই সেতু যাতে তৈরি করা হয়, সেই দাবি তুলছেই এলাকার গ্রামবাসীরা। শুভেন্দু, অর্থাৎ একেবারেই
একেবারেই তোমায় ধন্যবাদ রাজীব। আমরা আবারও ফিরে আসবো এই খবরে। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, অর্থাৎ এলাকায় কিন্তু অসন্তোষ রীতিমতো চরমে। দীর্ঘদিন ধরেই তাদের এই দাবি, ব্রিজের দাবি, তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো ভূমিকা না নেওয়ায় রীতিমতো অসন্তোষ চরমে।